আসসালামু আলাইকুম। পিক্সেল ক্যামেরা জোন থেকে বরাবর মতো আমি রাফসান রহমান। তো আপনারা দেখতেছেন আমার সামনে ক্যানোনের মোটামুটি সবথেকে জনপ্রিয় একটি লেন্স এবং একটি বডি কিন্তু আমাদের সামনে আছে। জনপ্রিয় এবং আমি কেন বলতেছি, বাংলাদেশের জাতীয় একটি ক্যামেরা কিন্তু বলা হয় ক্যানন 700D। তো এইটা আপনারা যারা আসলে মানে লো বাজেটের ভিতরে আসলে সবগুলো ফিচার চাচ্ছিলেন, যে এক ক্যামেরার ভিতরে আপনারা টাচ ডিসপ্লে, রোটেট ডিসপ্লে সহ সব ফিচার আসলে অটো ফোকাস, ভিডিওতে অটো ফোকাস চাচ্ছিলেন, তো তাদের জন্য কিন্তু এটি একটি সেরা একটা বডি, ক্যাননের 700D। সাথে হচ্ছে ক্যাননের মোস্ট পপুলার একটা লেন্স, ক্যাননের 85। আপনারা দেখতেছেন মোস্ট ওয়ান্টেড একটি লেন্স, যেটি কিনা হচ্ছে যে ভিডিও এবং ফটোগ্রাফির জন্য বেস্ট একটি লেন্স বা বডি, যেটাই বলেন আপনারা, দুটাই কিন্তু বাংলাদেশের জনপ্রিয় একটা বডি। তো এই বডিতে কি কি থাকতেছে আমরা আজকে এগুলাই দেখব। এইটাতে আপনারা ভিডিওতে পাবেন অটো ফোকাস, প্লাস হচ্ছে যে রোটেট ডিসপ্লে এবং টাচ ডিসপ্লে। রোটেট ডিসপ্লে থাকার কারণে আপনারা হচ্ছে যে ইজিলি রোটেট করে বিভিন্ন প্রকার আপনারা ভিডিও প্লাস ছবি কিন্তু ক্যাপচার করতে পারবেন, দূরে থেকে বা উপর থেকে, বা যেভাবে আপনারা চাচ্ছিলেন সেভাবেই কিন্তু আপনারা ভিডিও প্লাস ছবি কিন্তু করতে পারবেন। পাশাপাশি আপনারা এটাতে টাচ স্ক্রিন থাকার সুবিধার্থে আপনারা স্ক্রিনের ভিতরে টাচ করে আপনাদের ফোকাস কিন্তু আপনারা ঠিকঠাক করে নিতে পারবেন। তো এই বডিটার সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই, কারণ এটা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় একটা বডি, এমনি এমনি হয়নি। তারপরে যে এই লেন্সের সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই। যারা হচ্ছে ফটোগ্রাফি করেন এবং ভিডিওগ্রাফি করেন, বিশেষ করে যারা ফটোগ্রাফি করেন, তারা কিন্তু এই লেন্সটা খুব ভালো করে চিনেন, কেননা ফটোগ্রাফির জন্য এই লেন্সটি বেস্ট একটি লেন্স। তো আমি বেশি কথা বাড়াবো না, আজকে টুকিটাকি কিছু সেটিং আপনাদের দেখাবো। শুরুর দিকে যারা হচ্ছে যে নতুন ক্যামেরা কিনবেন, শুরুর দিকে আপনারা ম্যানুয়াল সেটিং কিন্তু অনেকেই বুঝেন না বা জানেন না। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, শুরুর দিকে আপনারা ম্যানুয়াল সেটিংয়ে না গিয়ে আপনারা কিন্তু শুরুর দিকে অটো সেটিংয়ে কিন্তু আপনারা ছবি বা ভিডিও বা যে কোনো টাইপের কন্টেন্ট আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। কারণ হচ্ছে যে শুরুর দিকে যদি আপনারা ম্যানুয়াল সেটিংয়ে করতে চান তাহলে কিন্তু আপনারা পারবেন না। তো শুরুর দিকে আপনারা অনেকেই আসলে আমি A to Z আপনাদের দেখাবো। শুরুর দিকে আপনারা ব্যাটারি কিভাবে লাগাবেন, তারপরে মেমোরি কিভাবে লাগাবেন, তারপর একটি ক্যামেরা কিভাবে অন করবেন, বা একটি ক্যামেরা কিভাবে আপনারা ভিডিও চালু করবেন। এটা হচ্ছে এসডি কার্ড, ক্যামেরার এসডি কার্ড। এটা এইদিকে লাগাবেন, এই পাশে এইদিকে লাগাবেন। আর লাগানোর পরে এই পাশে হচ্ছে আপনার ব্যাটারি লাগাবেন, এই পাশে। এই পাশে হচ্ছে ব্যাটারি লাগানোর পরে ক্যামেরা ওপেন করবেন। ক্যামেরায় যে অফ অন, এটাতে আপনার ভিডিও রেকর্ড মানে ভিডিও অপশন, এটাতে আমরা অন করব। তারপরে আমরা অটোতে আমরা কিছু ছবি তুলবো। আপনারা শুরুর দিকে যদি ম্যানুয়ালি করতে চান, ম্যানুয়াল এম মোডে যদি আপনারা অনেকেই আসলে ছবি বা ভিডিও করতে চান, আপনারা কিন্তু পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে, শুরুর দিকে অটোতেই আপনাকে ছবি অথবা ভিডিও ক্যাপচার করতে হবে। তো শুরুর দিকে আপনারা ভিডিও অথবা ছবি যদি ক্যাপচার করেন, আপনারা দেখতেছেন ভিডিও যদি আপনারা শুরুর দিকে ক্যাপচার করতে চান, লেন্সটা যদি আমরা অটোতে রাখি, তাহলে হবে কি, আমরা সব কিছু অটোমেটিক করতে পারবো। কিন্তু তো আমরা যদি অটোমেটিক সব করতে চাই, অবশ্যই আপনাকে কি করতে হবে, সব কিছু অটোতে রাখতে হবে। তো আমি যদি আপনাদের দেখাই আসলে আমাদের অটোতে কি পরিমাণ ছবি আসে, ঠিক আছে। তো আপনারা দেখতেছেন যে অটোতে আমরা এই ছবিটি তুলতে পারছি আর কি। আমরা যদি এই ছবিটা ম্যানুয়ালি তুলি, ম্যানুয়ালি কিন্তু আরও অনেক ভালো ছবি প্লাস ভিডিও কিন্তু করা সম্ভব। তো সেই ম্যানুয়াল সেটিংটা আসলে কি আমাদের ভালোভাবে আগে শিখতে হবে। তো আজকে আমরা শুধুমাত্র আপনাদের অটো সেটিং দিয়ে কিন্তু শেখাইলাম। অটোতে আপনারা আপনাদের যখন যে ক্যামেরা যখন যে মুড প্রয়োজন হবে, অটোমেটিক কিন্তু নিয়ে নেবে। অটোতে আপনার ফ্ল্যাশটা অটোমেটিক উঠবে, আপনার হচ্ছে যে অটোতে যে সেটিং যখন যেটা লাগবে অটোমেটিক কিন্তু নিয়ে নেবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা নতুন ক্যামেরা কিনবেন, শুধুমাত্র তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা কিন্তু করা। তো এর পরবর্তীতে আমরা আরও হচ্ছে যে প্রোগ্রাম মোডে আপনাদের ছবি তুলে দেখাবো, তারপরে আপনার ম্যানুয়াল মোডে সেটিং করে দেখাবো। এটা হচ্ছে যে আমরা নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। তো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।